অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাকির হোসেন উপস্থিত রয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমার স্নেহের আসাদুজ্জামান চৌধুরী, উপস্থিত রয়েছেন তথ্যসেবা কর্মকর্তাবৃন্দ, আমার সাংবাদিক আর্য শামীম, পাশে রয়েছেন আমার বিয়ে মোবারক হোসেন, পাশে রয়েছেন কবিরুদ্দিন পরামানিক। সকলের প্রতি সালাম, শুভেচ্ছা, বিজয়ের মাসে রক্তিম শুভেচ্ছা। আজকে আমি গোলন্দ যাওয়ার পথে হঠাৎ করে আমার আসাদ বললো যে ভাই আজকে একটা প্রোগ্রাম, কোথায়? আপনার। আমি অত্যন্ত খুশি গেলাম যে আমি নেই, আমি গোলন্দ যাচ্ছি। আমার একটু আগে যে পরিচয়টা দিল আমার শালক, আমি ওকে শালক হিসেবে দেখি, আমার অত্যন্ত কাছে। আর এই কারণে কাছে, তার স্বাধীনতা, তার ভদ্রতায় সব কিছু সর্বোপরি মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে যে ব্যাপারটা দাঁড় করে উঠন্ত বয়সে যে যাকে নিয়ে আমরা মাঠে নেমেছিলাম, বিপুল ভোটে আমরা ভাইস চেয়ারম্যান হিসেবে তাকে বিজয় অর্জন করেছি। এটাই আমার সার্থকতা। এই সার্থকতা আগামীতেও ধরে রাখবো আমার বিশ্বাস আছে। আমরাও ধরে রাখার জন্য মাঠে ময়দানে থাকবো। যাই হোক, সর্বোপরি পিয়না স্যার আমার এই উঠানে এসে আমাকে কৃতজ্ঞতা স্বীকার করি। আমি কৃতজ্ঞতার কাছে এইভাবে এসেছেন। এই কারণে স্যার ইতিপূর্বেই যখন গোলন্দ উপজেলায় উনি জয়েন করবেন এখানে আসার পর সম্ভবত ছোটবেলা ইউনিয়ন পরিষদ পরিদর্শনে গিয়েছি। ঠিক আমি এখানে জাদুঘরে কাজ করছি, হঠাৎ গাড়ি থামিয়ে স্যার ঠিক আজকে যেভাবে নামলেন ওই পাশ দিয়ে উনি নেমে আসলেন। তখন সিঁড়ি ছিল, তার সাথে স্যার নিজেই আমাকে বললো আপনি কি মুক্তিযোদ্ধা? আমি পরিচয় দিলাম। স্যার ভিতরে ঢুকলেন এবং বললেন আসেন আপনার সাথে একটা ছবি তুলি। এটা আমি যাকে বলে কয়ে আনা খুব কঠিন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তিনি স্ব ইচ্ছায় তিনি এখানে স্বপ্রণোদিত ভাবে এসে উপস্থিত হয়েছেন। এটা যেন আমার স্মৃতির আলোকে স্মৃতি হয়েই আছে। উনি কালের সাক্ষী হয়েই থাকবেন, এটা আমি মনে করি। যাই হোক বন্ধুরা, আমি বক্তৃতা আর দিতে চাই না। এখানে তথ্য সেবা বলতে অনেক নেতারা বলেছেন। আমি তিনটি কথা বলতে চাই। চারটি কথার মধ্যে এখানে সরকারি তথ্য সেবা পেতে হলে আপনি একটু সমস্যায় পড়লেন, আপনি এই তথ্যটা জানার জন্য 333 দেখেন এই যে কাগজগুলো দেওয়া আছে ওর নিচেই দেওয়া আছে। এখানে আপনারা এই আধুনিক যুগে মোবাইলের যুগে আপনি কল করলেই তথ্যটা পেয়ে যাবেন। তারপরে জরুরি সেবা, একটা দুর্ঘটনা আমাদের এলাকায় ঘটে গেল, ধরেন আগুন লাগলো বা কেউ অ্যাক্সিডেন্ট করলো, আমার সরকারি ডাক্তার দরকার, বিভিন্ন কিছু কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটছে, আপনি প্রশাসনকে খবর দেবেন 999। এই জায়গাটা কল দিলে এইটা সেবাটা পেয়ে যাবেন। নারী ও শিশু নির্যাতন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি কোথায় ঘটে বা আপনি চোখের পর আপনি 109 মোবাইল করলে তথ্য পেয়ে যাবেন। তারপরে আছে এটা আইন অনলাইনের বিষয়ে যদি আপনার জানার থাকে 16,430 এই নম্বরে কল দিলে আপনি পেয়ে যাবেন। এই হলো সরকার এই ডিজিটাল বাংলাদেশ করার জন্য যে পর্যায়ক্রমে কালের পর কাল ঘুরে যায় আজকে আধুনিক একটি দেশ, বিশ্বের মানের দেশ হিসেবে আমরা স্বীকৃতি অর্জন করেছি। কার জন্য করেছি? আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার দৌলতে। অতএব নির্বাচন সমাগত, কান কথা হচ্ছে, অপপ্রচার দেওয়া হচ্ছে। আপনারা আমরা সকলেই জানি আমাদের যে সেবা হয়েছে, সে যে সেবা দিচ্ছে। আপনি যদি ঢাকায়, চিটাগাং, রংপুর, রাজশাহী বিভিন্ন জায়গায় যান, দেখবেন পৃথিবীর অন্যান্য দেশের চাইতেও আমরা যেন উন্নত শীর্ষে চলে গেছি, কারণ আমরা বিদেশি ছিলাম।
বিদেশ থেকে দেখেছি তার চেয়ে উন্নতশীল একটি দেশ হয়ে গেছে। অতএব আপনারা অপ্রত্যাচারে কান দেবেন না। এই সরকারকে পুনরায় আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। আর ওরা যারা বলে ওরা মিথ্যার বেশতি করে, ওরা মিথ্যা কাজ করে না, ওরা কেউ বলতে পারে না। আমরা এক এক করে হাত গুনে বলে দিতে পারি এই রাস্তাটা আমরা করেছি, এই রাস্তাটা আমার এমপি করেছে শাসক স্যার, এবং বলতে পারি। অতএব ওদের কোনো ইতিহাস নেই, ওদের কোনো স্মৃতি নেই। এই ডিজিটাল সেবা আমাদেরই নির্বাচনী একটি অঙ্গীকার ছিল। অতএব এটা বাস্তবায়ন আপনারা আমরা সকলেই করব। আমি আর বক্তৃতা দিয়ে ধৈর্য ঘটাতে চাই না। ধন্যবাদ সকলকে। আমি সকলের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ।